আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের ৩৫তম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পর্বে সূরা বাকারার ১৭ এবং ১৮ নং আয়াতের সংক্ষিপ্ত তাফসির বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। ১৭ এবং ১৮ নং আয়াত হলো: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। সাদাকাল্লাহুল আযীম। আয়াত নং ১৭, সূরা বাকারা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুনাফিকদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি আগুন প্রজ্বলিত করল, অতঃপর ওই আগুন দ্বারা চতুর্দিক আলোকিত হলো। এমতাবস্থায় আল্লাহ তাআলা তার আলোকে নিভিয়ে দিলেন, অতঃপর তাকে অন্ধকারের মধ্যে নিক্ষেপ করলেন, সেই কিছুই দেখতে পায় না। ১৮ নং আয়াতে বলা হয়েছে, তারা বধির, তারা বোবা এবং তারা অন্ধ, অতঃপর তারা ঈমানের পথে, হেদায়েতের পথে ফিরে আসবে না। এ হলো আয়াতের সরল অনুবাদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য দৃষ্টান্ত দিয়েছেন বিভিন্ন বিষয়ে। এই দৃষ্টান্তের উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা হাশরে আল্লাহ বলেছেন যে এই দৃষ্টান্তগুলো আমি মানুষের জন্য এই জন্য দেই যে তারা যাতে উপদেশ গ্রহণ করে। সূরা আনকাবুতের ৪৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আমি এই সকল দৃষ্টান্ত মানব জাতির জন্য পেশ করে থাকি, আর এতে জ্ঞানীরা ছাড়া অন্য কেউ এই দৃষ্টান্ত উপলব্ধি করতে পারে না। তো এই আয়াতে আল্লাহ তাআলা একটি দৃষ্টান্ত দিয়েছেন, মুনাফিকদের দৃষ্টান্ত, যে এমন একজন ব্যক্তির মতো, মুনাফিকদের উদাহরণ হলো এমন ব্যক্তি যেই ব্যক্তি আগুন প্রজ্বলিত করলো, অতঃপর আগুনের দ্বারা চারিদিক আলোকিত হলো, সব কিছু দৃশ্যমান হলো। এমত অবস্থায় আল্লাহ তাআলা তাদের এই আলোকে কেড়ে নিয়ে গেলেন, আলোকে হরণ করে নিয়ে গেলেন এবং তাদেরকে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করলেন, অতঃপর তারা আর কিছুই দেখতে পায় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন কিছু মুনাফিক লোক ঈমান আনয়ন করলো। ঈমান আনয়ন করার পরপরই তারা আবার মুনাফিক বা কুফরের দিকে ফিরে গেল। এই সব লোকদের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে তারা হচ্ছে ওই ব্যক্তির মতো যে আগুন প্রজ্বলিত করলো, অর্থাৎ আগুন হলো এখানে ঈমানের আলো। তারা ঈমানের আলো পাওয়ার পূর্বে তারা শিরকের অন্ধকারে, কুফরির অন্ধকারে নিমজ্জিত ছিল। এমত অবস্থায় ইসলামের আত্মপ্রকাশ যখন ঘটল, তখন তারা সাময়িকভাবে ঈমান এনে উপকৃত হলো। এখানে আগুন বলতে ঈমানের আলোকে বোঝানো হয়েছে, অর্থাৎ ঈমান গ্রহণ করার পরে তারা চারিদিক আলোকিত হলো। তার মানে হলো ঈমান আনয়নের পরে তারা সত্য মিথ্যা ভালো মন্দ সব কিছু বুঝতে পারলো, সব কিছু তাদের কাছে পরিষ্কার হয়ে গেল এবং এই ঈমানের মাধ্যমে তারা রাষ্ট্রীয়ভাবে কিছু সুযোগ সুবিধা লাভ করলো, জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা লাভ করলো। এই উপকৃত হওয়ার পর চারিদিক আলোকিত হওয়া মানে হলো এই ধরনের ঈমানের মাধ্যমে বিভিন্ন ধরনের উপকার তারা লাভ করলো। এই উপকার লাভ করার পরে যখনই তারা তাদের অন্তরের মধ্যে কুফরি পোষণ করলো, কুফরির দিকে তারা আবার ফিরে যেতে উদ্যত হলো, এমত অবস্থায় আল্লাহ তাদের সেই ঈমানের আলো কেড়ে নিয়ে গেলেন। তো এইসব লোকেরা
ইমান কবুল করার পর কুফরি করেছিল। আর এই কারণেই আল্লাহ তাআলা তাদের আলো নিয়ে গিয়েছেন, অর্থাৎ তাদের ইমানের আলো নিভিয়ে দিয়েছেন বা হরণ করে নিয়ে গিয়েছেন। আগুন নিভে গেলে যেমন অন্ধকার হয়ে যায়, ধোঁয়া এবং অন্ধকার থেকে যায়, তদ্রূপ তাদের কাছে এই ইমানের আলো চলে যাওয়ার পরে সন্দেহ, কুফর এবং নিফাক, দ্বিধা, দ্বন্দ্ব এগুলিই তাদের অন্তরের মধ্যে রয়ে গেছে। তারা ইসলামের বিষয়গুলো নিয়ে সন্দেহ এবং আল্লাহ তাআলার প্রতি অবিশ্বাস, রাসূলের প্রতি অবিশ্বাস এবং মুনাফিকি এগুলোই তাদের কাছে রয়ে গেছে। এখন তাদের অবস্থা হয়েছে সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুন, এখানে প্রতিটা শব্দের আগে একটি মুবতাদা বা উদ্দেশ্য বা সাবজেক্ট উজ্জ আছে। হুম সুম্মুন, তারা বধির। হুম বুকমুন, তারা বোবা। হুম উমিয়ুন, তারা অন্ধ। ফাহুম লা ইয়ারজিউন, তারা আর ফিরে আসবে না ইসলামের পথে, হেদায়েতের পথে তারা আর ফিরে আসবে না। তো এই কথাগুলো তাফসিরে তাবারি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ফাতহুল কাদির, তাফসিরুস সাদি ইত্যাদি গ্রন্থে উল্লেখ রয়েছে। তারা যেহেতু তাদের ঈমান চলে গিয়েছে, ঈমানকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, এখন তারা আর ভালো কথা আর শুনতে পায় না, ভালো জিনিসকে দেখতে পায় না, ইসলামের মহাসত্যের আওয়াজকে তারা শুনতে পায় না, দেখতে পায় না এবং তারা অনুধাবন করতে পারে না। সুতরাং এখন তাদের পক্ষে ইসলামের দিকে ফিরে আসা অসম্ভব হয়ে পড়েছে। তারা এমন এক সন্দেহে, এমন এক দ্বিধাদ্বন্দ্বে পতিত হয়েছে যে তাদের পক্ষে আর ইসলামের দিকে ফিরে আসা অসম্ভব। আল্লাহ তাআলা সূরা হাজের ৪৬ নম্বর আয়াতে বলেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আসলে তাদের দৃষ্টি অন্ধ হয়নি। আল্লাহ বলেন যে তাদের দৃষ্টি অন্ধ হয়নি, কিন্তু তাদের অন্তরসমূহ অন্ধ হয়ে গিয়েছে, যে অন্তরসমূহ তাদের বক্ষপিঞ্জরের মধ্যে রয়েছে। তাদের সিনার মধ্যে, বক্ষের মাঝখানে যে অন্তর রয়েছে, সেই অন্তরগুলো অন্ধ হয়ে গিয়েছে। এই জন্যই তারা কোনো কিছুই অনুধাবন করতে পারে না। মানুষের অন্তরটা যখন অন্ধ হয়ে যায়, তখন সে আর কোনো কিছু ভালোভাবে দেখে না, শুনে না এবং অনুধাবনও করতে পারে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা হেদায়েতের বাণী শুনতে পারে না, হেদায়েতের বাণীকে দেখতেও পায় না, হেদায়েতের বাণীকে বুঝতেও পারে না। এটাই বোঝানো তাদেরকে এই কথা বোঝানোর জন্য বলা হয়েছে তারা বধির, তারা বোবা, তারা অন্ধ। অর্থাৎ তারা সত্যের সব কিছু শুনে, কিন্তু মহাসত্যের আহ্বান, ইসলামের আহ্বান তারা তাদের কানের মধ্যে প্রবেশ করাতে পারে না। তারা বোবা, অর্থাৎ তারা সব কিছু বলে মুখ দিয়ে, কিন্তু ইসলামের কথা, মহাসত্যের কথা তারা বলতে পারে না। আর তারা সব কিছু দেখে, পৃথিবীর সব কিছু উপভোগ করে, কিন্তু ইসলামের মহাসত্যের বিজয়, মহাসত্যের যেই বিষয়গুলো তারা কিছুই যেন দেখতে পায় না। তাদের অবস্থা এমন হয়ে গিয়েছে। তো এই জন্য তারা এগুলো বুঝতে পারে না। কাতাদা রহিমাহুল্লাহ বলেন, তারা বধির, তারা বোবা, তারা অন্ধ, এর অর্থ হচ্ছে তারা তারা তওবা করবে না এবং কোনো উপদেশও গ্রহণ করবে না, তারা আল্লাহর দিকে ফিরে আসবে না। আর ফিরে আসা অর্থ হলো তওবা। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তারা আর ফিরে আসবে না, উপদেশও গ্রহণ করবে না। আল্লামা শানকিতি রাহিমাহুল্লাহ বলেন, তাদের এইসব ইন্দ্রিয় থেকে উপকৃত হতে পারবে না। সুম্মুম বুকমুন উমিয়ুন, তারা বধির, তারা বোবা, তারা অন্ধ। অর্থাৎ এই যে দৃষ্টি, চোখের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এবং অন্তর, এগুলো দ্বারা, এই ইন্দ্রিয়গুলো দ্বারা তারা আর কখনো উপকৃত হতে পারবে না। দুনিয়াবি বিষয়ে হয়তো উপকৃত হবে, কিন্তু ইমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে তারা উপকৃত হতে পারবে না। তাফসিরে আদওয়াউল বায়ান গ্রন্থে এই কথাটি উল্লেখ রয়েছে। সূরা আহকাফের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজআলনা লাহুম সামআন ওয়া আবসারান ওয়া আফইদা ফামা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা আফইদাতুহুম মিন শাই ইয কানু ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহ ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। আমি তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি,
তাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছি এবং তাদেরকে অন্তঃকরণ দিয়েছি, কিন্তু সেগুলো তাদের সেই দৃষ্টি এবং সেই শ্রবণ শক্তি এবং সেই অন্তঃকরণ তাদের কোনো উপকারে আসে নাই। তারা এই মহামূল্যবান ইন্দ্রিয়গুলোকে আল্লাহ তাআলার পথে পরিচালিত করেনি, এগুলো তাদের কোনো উপকারে আসেনি। ইয কানু ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহ, কারণ তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, আর তাদেরকে পরিবেষ্টন করে আছে তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। তারা আল্লাহর আয়াত, আল্লাহর বিধান, রাসূল, আল্লাহ তাআলাকে নিয়ে বিভিন্ন ধরনের উপহাস করত, ঠাট্টা বিদ্রুপ করত। এই কাজগুলির পরিণামে, এই কাজগুলি যে দ্বারা যে গুনাহ হয়েছে, তাদের যে পাপ হয়েছে, এই পাপ তাদের চারিদিক থেকে পরিবেষ্টন করে রেখেছে। এটা এই জন্য যে আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের ৩ নম্বর আয়াতে বলেন তাদের এই অবস্থা কেন হয়েছে, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। তাদের এই অবস্থা এই জন্য হয়েছে যে তারা বধির, তারা বোবা এবং অন্ধ হয়ে গিয়েছে, এই জন্য যে তারা ঈমান এনেছিল, ঈমান আনার পরপরই তারা আবার কুফরি করেছিল। এই কারণে তাদের অন্তরসমূহের উপরে মোহর মেরে দেওয়া হয়েছে, অতঃপর এখন তারা আর কোনো কিছুই বুঝতে পারে না। তাহলে আমরা এই ১৭ এবং ১৮ নং আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে ঈমান হচ্ছে অন্ধকারে আলো জ্বালানোর মতো। এই পৃথিবী কুফরি এবং শিরকের অন্ধকারে নিমজ্জিত ছিল। এমত অবস্থায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের আলো নিয়ে, ইসলামের আলো নিয়ে আগমন করেছেন। এই ইসলামের আলো গ্রহণ করে কেউ উপকৃত হয়েছে, আবার কেউ কেউ ইসলামের আলোকে প্রত্যাখ্যান করার কারণে তারা পরাজিত হয়েছে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কথা এখানে বলা হচ্ছে যে এই ঈমানের আলো জ্বালিয়েছেন এক ব্যক্তি, তিনি এই আলো দ্বারা উপকৃত হয়েছেন, অর্থাৎ ঈমান আনার ফলে মুনাফিকরা উপকৃত হয়েছেন। চারিদিক আলোকিত হয়েছে, মানে সে ভালো মন্দ বুঝতে পেরেছে, সে রাষ্ট্রীয়ভাবে কিছু উপকারও পেয়েছে, জানমাল এবং ইজ্জতের নিরাপত্তা পেয়েছে। কিন্তু সে আবার যখন মুনাফিকির দিকে, কুফরির দিকে যখন সে আবার ফিরে গেল, তখনই আল্লাহ তাআলা তার কাছ থেকে ঈমানের আলো কেড়ে নিয়েছেন। আল্লাহ তাআলা এমনি এমনি কেড়ে নেননি, বরং তারা যখন কুফরির দিকে ধাবিত হয়েছে তখনই আল্লাহ তাদের থেকে ঈমানের আলো কেড়ে নিয়েছেন। তখন তারা আবার ঘোরতর অন্ধকারের মধ্যে পড়ে গেল এবং তাদের যখন আগুন নিভে যায়, বাতি নিভে যায়, তখন এমন অন্ধকার হয় যে তখন আর মানুষের ইন্দ্রিয় কোনো কাজ করে না, চোখ দ্বারাও কিছু দেখতে পায় না, কান দ্বারাও শুনতে পায় না, এবং অন্তর দিয়েও কিছু বোঝা যায় না। এমন একটি অন্ধকারে তারা পতিত হয়েছে, এখন তারা আর এখান থেকে সে আলোর পথে ফিরে আসা তাদের পক্ষে অসম্ভব হয়ে গিয়েছে। তো আয়াতের শিক্ষা হলো যে আমরা যেই মহামূল্যবান ঈমান নামক যে মহামূল্যবান সম্পদ আমরা পেয়েছি, সেই ঈমানকে যথাযথভাবে আমাদেরকে মূল্য দিতে হবে, কদর করতে হবে, সম্মান করতে হবে, এবং এই ঈমানের বিপরীতে কোনো ধরনের কুফরি বা মুনাফিকি আচরণ করা যাবে না। এবং ঈমান থেকে আমরা যে উপকৃত হয়েছি সেটার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে মহান আল্লাহ তাআলার কাছে, এবং কখনো এই ঈমানের সঙ্গে কুফরি করা যাবে না, মুনাফিকি করা যাবে না। তাহলে এই মুনাফিকদের মতো অবস্থা আমাদেরও হতে পারে যে আমাদের ঈমানকে হরণ করে নিয়ে যাবেন আল্লাহ তাআলা, তখন আমরা আবার সেই অন্ধকারে নিমজ্জিত হব এবং আমরা আর কিছুই দেখতে পাবো না। তখন আবার আমরা নতুন করে আর হেদায়েত পাবো না এবং আমাদের অন্তরগুলো অন্ধ হয়ে যাবে, আমাদের দৃষ্টি এবং আমাদের শ্রবণ শক্তি কোনো কাজ করবে না। এই জন্য ঈমানের পথে সব সময় অটল থাকতে হবে, কখনো সন্দেহ সংশয় রাখা যাবে না, তাহলেই আমরা সফল হতে পারবো। এবং এই মুনাফিকি চরিত্র যদি কারো কাছে থাকে সেটা বর্জন করতে হবে, এবং এই মুনাফিকি চরিত্র থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। ঈমানের মহামূল্যবান সম্পদ প্রাপ্তির কারণে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, তাহলে আমরা সঠিক পথ পাবো, সঠিক পথের উপর অটল থাকতে পারবো। আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা এবং সবার সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা
ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।